আজ আমরা বেরিয়েছি ভাবির মোড়ে খাওয়ার উদ্দেশ্যে। আপনারা সকলেই জানেন ভাবির মোড় হাঁসের জন্য বিখ্যাত। তো দিনাজপুর থেকে আমরা রওনা দিয়েছি। বর্তমানে আমরা অবস্থান করছি ঢেড়াপাটিয়া মোড়। এই মোড়টার নাম হলো ঢেড়াপাটিয়া মোড়। এটি মূলত দিনাজপুরের কাঞ্চন ব্রিজ পার হয়ে ঠিক উত্তরে সোজা আসলেই ধুকুরঝাড়ি মোড়, তারপর সেই মোড় পার হলেই ঢেড়াপাটিয়া মোড়। এই মোড়ের ঠিক হাতের ডান দিকে বোচাগঞ্জ পর্যন্ত একটা রাস্তা গেছে এবং সোজা বাম দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরেই আমরা ভাবির মোড়ের দিকে রওনা দিব। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম, মেঘেরি খামে রোদের শিরোনামে, ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। মেঘেরি খামে রোদের শিরোনামে, ভালোবাসি তোকে জানিয়ে দিলাম, মেঘেরি খামে রোদের শিরোনামে, ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। খড়িতে যা রান্না, এই হলো ভাবির মোড়ের মাংস। চল সুখেরই নীল জোছনায় স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে। তো ভাবি, কতদিন ধরে এই হাঁসের মাংসর রান্না বান্না চলে? আমার প্রায় 20 বছর হয়ে গেল ভাই। 20 বছর অভিজ্ঞতা। আচ্ছা, সর্বপ্রথম তো আপনারই মনে হয় দোকান নাই? জি, আমার দিয়ে জায়গা শুরু। হ্যাঁ, আপনার দ্বারাই শুরু। এবং আমাদের মাস্তারা ভাবি, তাই না? হ্যাঁ, আমার নাম মাস্তারা ভাবি। হ্যাঁ। দিনে কতগুলো করে হাঁস লাগে এখন? আজকে খেলাধুলা তো আজকে 100 করছি। 100? যে আর সরকার ছুটির দিন হলে 100 করি। হ্যাঁ। আর এমনি বাকি দিনে 60টা 70টা। 60-70টা। রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? 10টা। রাত 10টা। আর সকালে রান্না বান্না মানে গরম গরম খাবার কোন পাবে? সকাল 11টা করে খুলি। 11টার দিকে গরম গরম খাবার পাবে না রান্না হতে? রান্না হইতে আছে এইভাবে। ওইভাবে হইতে আছে। ও, তো একটা মানুষ যদি মনে করেন যে দূর থেকে আসবে, দিনাজপুর থেকে, জি, তাহলে খাবারটা পাবে কটার সময় এখানে? ওই দূর থেকে আসছে, দেখা যায় 10টা 11টা আসছে, আসার সঙ্গে খাবার পাবে। এই হাঁসগুলা কোথা থেকে কিনে নিয়ে আসে? ওগুলো বাজার থেকে পাইকারে আনি দিয়ে বাজার থেকে কিনে আনে। আচ্ছা আচ্ছা। এই যে হাঁসটা উঠাই দিয়েছেন, কতক্ষণ ধরে রান্না করবেন এটা? কম করে হলে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা না? পুরো একেবারে খড়ির সিদ্ধ করবে, যে কষানি করতে করতে যখন দেখবো গোস্তটা হয়ে গেছে তখন উঠে নেবো আর কি। এরকম কয়টা চুলা চলে? দুইটা চলে। ওটা তো খালি বাজে মুরগির গোস্ত, মাছ, ভাত ওগুলো আনদিতে দিন শেষ। আর মেনলি হলো উনি খাওয়ায় ভালো, একেবারে বাড়িতে যে খাওয়াটা ওই খাওয়াটাই খাওয়ায়। যাক, এখানে পাশে আমাদের টাঙ্গন নদী গেছে, আবার একটা রাবার ড্যাম আছে। খাওয়া দাওয়ার পরে ওখানে একটু ঘুরবো আমরা। তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমার তো বন্ধুরা, এই ভাবির মোড়ে মানে হাঁস খাওয়া দাওয়া মানে পুরো আস্ত একটা হাঁস খাইয়ে ফেলার মতো অবস্থা। তো খাওয়া দাওয়ার পর তো কি করা যাবে, এই ঠান্ডা খাচ্ছি আর পাশাপাশি ঠান্ডা পরিবেশে চলে এসেছি। আমরা বর্তমানে রানীরহাট রাবার ড্যামে অবস্থান করছি। এই হলো টাঙ্গন নদী। বর্ষার শেষে আকাশে মেঘ। এই নদীর পানিগুলো রাবার ড্যাম অতিক্রম করে ভারতের দিকে চলে যায়। অনেক দর্শনার্থীও এখানে আসে। ভাবির মোড়ে হাঁসের মাংস খাওয়ার পর সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ পাওয়ার জন্য এই জায়গাটি অনেক আনন্দদায়ক এবং অনেক মনোমুগ্ধকর। এই জালগুলো দিয়ে মাছ সংগ্রহ করছে স্থানীয় জেলেরা। এই দৃশ্যগুলো আসলে অনেক মনোমুগ্ধকর হয় এবং দেখতে অনেক ভালো লাগে। আসলে এই ভাবির মোড়ে খেতে আসলে এই দৃশ্যগুলা যারা মিস করবেন তারা বড় কিছুই মিস করবেন। যাব কোথায় নেই দুজনার জানা, চার চোখে নেব খুঁজে খুঁজে সেই ঠিকানা। ভালো লাগা আমি মিলাবো ফুলের রঙে, তাই মিলাবো সেই রঙে মন আপন মনে ছবি। ভিউয়ার্স, একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের বলি। এই যে আমার পিছনে
রানীঘাট ব্রিজটি দেখছেন, এই ব্রিজের এক প্রান্তে মানে এই প্রান্তে হলো দিনাজপুর জেলা এবং ওই প্রান্তে হলো ঠাকুরগাঁ জেলা। তো এই দুই জেলাকে সংযুক্ত করেছে এই ব্রিজটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই টাঙ্গন নদীতে মাছ ধরার এক মহোৎসব চলছে। কতগুলো এখানে স্থানীয় যারা জেলে তারা মাছ সংগ্রহ করছে এবং অনেক প্রকারের মাছও পাচ্ছে। রানীঘাট রাবার ড্যামের ঠিক হাতের বামেই পড়বে, হাতের বামেই এই জায়গাটি। এটি একটি মোহনা দেখতে পাচ্ছেন, এদিক থেকে এদিকে চলে গেছে নদীটা। খুব সুন্দর এই জায়গাটা। ওইদিকে কিন্তু ইন্ডিয়া, মানে বাংলাদেশের শেষ সীমানা এদিকে। টাঙ্গন নদীর পানি স্পর্শ করছি, আমরাও মাছ ধরবো। এ ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি। তোকে কেমন লাগছে পানিটা? অনেক ভালো লাগতেছে, অনেক ঠান্ডা পানিটা। হ্যাঁ অনেক ঠান্ডা। মাছ কেমন পাওয়া যাচ্ছে ভাই? ভালোই উঠেছে না? ভাগ্যের উপর। হ্যাঁ এখানে অনেক স্থানীয় মাছ মারছে। টাঙ্গন নদী, সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা বাতাস, অনেক দর্শনার্থী আসছে এখানে। ভাবির মোড়ে আসার সহজ যোগাযোগটা বলে দিই। দিনাজপুর কাঞ্চন ব্রিজ পার হয়ে বোচাগঞ্জ রোডে ঢেরাপাটিয়ার মোড় হয়ে সোজা মেহেরপুর নামে মোড়ে আসতে হবে এবং মেহেরপুর থেকে হাতের বামে একটি রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তাটা দিয়ে সরাসরি আসলে আপনারা খুব সহজেই এই ভাবির মোড়ে চলে আসতে পারবেন। এবং সেদিক থেকে এর দিনাজপুর থেকে দূরত্ব হচ্ছে 26 থেকে 27 কিলোমিটার। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনেই টাইমলাইনে চলে আসে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। টাটা। চলো এইখানে আমরা মামুন স্টিল পয়েন্টকে স্বাগত জানাই।